আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো নতুন ব্লগে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকের টপিক হলো প্রবাসী লোন। প্রবাসী লোন আর হলো আপনার পুরানো পাসপোর্ট। আজকে দুইটা টপিক। তো আজকের ব্লগটা হলো দুইটা টপিক। প্রথম হলো যে আজকে আপনার একটা প্রস্তাব দেখলাম যে বাংলাদেশ ব্যাংককে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রবাসী প্রবাসী উপদেষ্টা উনি একটা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকে যে প্রবাসীদেরকে বিনা জামানতে 10 লক্ষ টাকা লোন দেওয়ার জন্য। তো আশা করতেছি যে যেহেতু একটা প্রস্তাব দেওয়া হয়েছে, তো আমরা বিগত সময় যারা আমরা বিদেশে আসছিলাম, তো আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে একটা লোন দিত 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা একটা লোন দিত। তো ওই লোনটা দিত ঠিক, কিন্তু এটা আপনার নিতে গেলে অনেক সমস্যা হইতো। আপনার দুইজন সাক্ষী লাগতো, তারপরে আপনার বিভিন্ন জমির ডকুমেন্টস, আপনার ভিসা, তারপরে আপনার দুইজন মানে বিভিন্ন যাই ঝামেলা ছিল, অনেক সময় লাগতো। তো এখন আসলে আজকে যেটা ইয়া হয়েছে, যেটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা হলো যে আপনার 10 লক্ষ টাকা লোন দিবে। আপনার দুইটা জামানত লাগবে, দুইটা পেপারস লাগবে। একটা হলো যে আপনি যে প্রবাসী বাইরে আপনারা যে দেশে কাজ করেন, হয়তো কোনো দেশে আপনার বলে যে ভিসা বলে, বা কোনো দেশে ওয়ার্ক পারমিট বলে, কোনো দেশে আকামা বলে। তো শুধু লাগবে হলো আপনার আকামাটা। আর লাগবে আরেকটা ডকুমেন্টস লাগবে হলো, সেটা হলো যে আপনি ব্যাংকে যে আপনি টাকা পাঠান, ওই ব্যাংকে টাকা পাঠাইতে গেলে আমরা যে বাংলাদেশে যখন টাকা পাঠাই তখন একটা মানি রিসিপ্ট দেয় যে কত তারিখে আমরা কত টাকা পাঠাইলাম, টাকাটা কোন ব্যাংকের থেকে উঠাইছে, এরকম একটা পেপারস দেয়। তো আসলে আমরা যারা প্রবাসে যারা আছি, যে আমরা আসলে অনেক সময় আমরা যারা টাকা পাঠাই, আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি, আমরা ব্যাংক থেকে কোনো স্টেটমেন্ট আনি না। তো এখন থেকে আপনারা যারা আপনার প্রবাস থেকে যারা বাংলাদেশে টাকা পাঠাবেন, অবশ্যই আপনারা ব্যাংক স্টেটমেন্ট আপনারা সাথে রাখবেন। তো যে প্রস্তাবটা আজকে দেওয়া হয়েছে, আমাদের অনেকের অনেক সময় টাকার প্রয়োজন হয়, আমরা জমি কিনি বা আমরা মনে করেন যে বাড়ি করি, আমাদের বিভিন্ন খাতে মাঝে মধ্যে আমাদের টাকার প্রয়োজন হয়। তখন আমরা দেখা যায় আমরা কারো কাছ থেকে লোন করি বা সুদে টাকা আনি। তো আসলে আজকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, যদি এই প্রস্তাবটা কার্যকর হয়, তা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে। তো আমি তো বললাম দুইটা ডকুমেন্টস লাগবে। একটা হলো যে হয়তো আপনার আকামা লাগবে বা ওয়ার্ক পারমিট লাগবে। আরেকটা হলো আপনার যে আমরা ব্যাংকে যে টাকাটা পাঠাই, ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে যে আমরা এতদিন যে আমরা প্রবাসে আছি, আমরা কোন ব্যাংকে টাকা পাঠাইছি, হয়তো এরকম একটা, ওনারা হয়তো এটা একটা যাচাই বাছাই করতে পারে। তো আমরা যারা টাকা পাঠাইছি, ওটা তো আসলে চলে গেছে। এখন থেকে আমরা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবো, সবাই আপনাদের প্রিয়জনদেরকে বলবেন যে ব্যাংকের থেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য। আরেক এটা আসলে শুধু যারা বৈধ আছি, বৈধভাবে কাজ করতেছি বিভিন্ন দেশে, তাদের জন্য। আমি তো আসলে আপনাদেরকে প্রথমেই বললাম যে এই আকামা লাগবে বা ওয়ার্ক পারমিট লাগবে বা ভিসা লাগবে। এটা তো আসলে যারা আনলিগেল যারা আছি বিভিন্ন দেশে, তাদের কাছে তো এটা নাই। এটা আপনার রানিং থাকতে হবে, যেটার আপনার মেয়াদ থাকতে হবে। হয়তো এটা এখনো বলে নাই যে কতদিন আকামাটার মেয়াদ থাকতে হবে বা ভিসাটা কতদিন মেয়াদ থাকতে হবে। হয়তো যেহেতু প্রস্তাবটা দিছে, প্রস্তাবটা হয়তো আপনার এটা প্রস্তাবিত আছে, যদি এটা আপনার ফাঁস হয়, তাহলে হয়তো ওনারা বলবে যে আসলে আকামাটার কতদিন মেয়াদ থাকতে হবে। তো যাই হোক, আসলে এটা একটা খুশির সংবাদ। তো আরেকটা দ্বিতীয় যে মেসেজটা, সেটা হলো আমরা যে প্রথম যে আমাদের পাসপোর্ট, মানে আমরা যখন বিদেশে আসার জন্য আমরা যখন প্রথম পাসপোর্ট করছিলাম, তো ওই পাসপোর্টটা আসলে আমাদের কাছে অনেকের কাছে নাই। আসলে ওই পাসপোর্টটা আমরা জানি না যে ওই পাসপোর্টটা কি আমাদের কোনো সময় প্রয়োজন হইতে পারে কিনা, বা কোনো সময় আমাদের দরকার হয় কিনা। তো আসলে ভাই, আপনার একটা জিনিস জানলে অবাক হবেন যে আমরা যখন বিদেশে আসার জন্য আমরা যে প্রথম পাসপোর্টটা করছিলাম, ওই পাসপোর্টটা কিন্তু আমাদের অতি মূল্যবান। ওই পাসপোর্টটা কিন্তু আমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। তো আপনারা হয়তো জানেন না যে আপনার পুরানো পাসপোর্টটা কোথায় আছে। তো আপনাদের যারা প্রবাসে আছেন, আপনারা আপনাদের প্রিয়জনের কাছ থেকে আপনারা নিউজ নেবেন যে আপনাদের পুরান পাসপোর্টটা কই আছে। তো যদি আপনার পাসপোর্টটা থাকে, অবশ্যই আপনারা যত্ন করে রাখবেন। আর যখন থেকে আপনার বিএমইটি কার্ড চালু হয়েছিল, মানে যেটা আপনার অনেকে বলে যেটা ইমিগ্রেশন কার্ড, তো আসলে এটা কিন্তু বিএমইটি কার্ড। তো যখন থেকে বিএমইটি কার্ডটা চালু হয়েছিল, তো আপনার আসলে যারা প্রবাসে গেছে, যারা আইসা পড়ছে, আবার যারা দ্বিতীয়বার গেছে, তাদের কাছে কিন্তু দুইটা তিনটা কার্ডও আছে।
তো যাদের কাছে একটা কার্ড আছে বা যাদের কাছে দুইটা কার্ড আছে, তো আপনাদের যে প্রথম বিএমইটি কার্ডটা আর প্রথম পাসপোর্টটা এটা আপনারা যত্ন করে রাখবেন। এটা আপনাদের যে কোনো সময়, এটা কিন্তু অতি মূল্যবান। আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। তো আমি আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানেন না তো অবশ্যই আপনারা পুরান পাসপোর্টটা, প্রথম পাসপোর্টটা আর বিএমইটি কার্ডটা আপনাদের প্রিয়জনের কাছ থেকে খোঁজ নিয়ে এটা যত্ন করে রাখবেন। যারা প্রবাসে আছেন সকলেই ভালো থাকবেন, যে যেখানে আছেন, যে যে দেশে আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহর কাছে সকলের জন্য মঙ্গল কামনা করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের মনে ভালো লাগে তো একটা লাইক দিবেন। তো আর যদি আপনাদের আরো কোনো বিষয় জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।